এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গে চারিদিকে শুধুমাত্র দুর্নীতির গন্ধ। আবারও রেশন দুর্নীতি কাণ্ডে ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই। মিনা খান আটপুকুর আলাউদ্দিন গাজীর বাড়িতেই সিবিআই আধিকারিকরা, আর সেখানে শেখ শাহজাহানের সঙ্গী মাহফুজার মোল্লার খোঁজে এবার সিবিআই। যে শেখ শাহজাহান সন্দেশখালীর নায়ক ছিল, সেই শাহজাহানের ঘনিষ্ঠ সঙ্গী মাহফুজার মোল্লার খোঁজে কিন্তু এবার সিবিআই তদন্ত শুরু করলো। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপালদা, ঠিক কখন নাগাদ শুরু হয়েছে এই জিজ্ঞাসাবাদ? এখনো কি সিবিআই এর আধিকারিকরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে? আমি ব্রেক করেছিলাম যে সিবিআই তদন্তে এসেছে শাহজাহানের এলাকায়, উত্তর 24 পরগনায় সন্দেশখালীতে। আজকের কিন্তু সন্দেশখালী থেকে কিছুটা চলে গেলে, অর্থাৎ 7 থেকে 8 কিলোমিটার গেলে, যেখানে বসিরহাট মহকুমার মেনেখার পুকুরে হঠাৎ দেখা যায় সিবিআই আধিকারিকরা সকাল 11টা সাড়ে 11টার দিকে তারা উপস্থিত হয় আলাউদ্দিন গাজীর বাড়িতে। সিবিআইদের সেই আলাউদ্দিন গাজী অর্থাৎ উত্তর 24 পরগনার শাসক দলের বেতাজ বাদশা ছিল শাহজাহান। সেই শাহজাহানের একদম সফর সঙ্গী বলতে পারো বা ছায়া সঙ্গী মাহফুজার মোল্লার খোঁজে। মাহফুজার মোল্লা কে ছিল? মাহফুজার মোল্লা ছিল শেখ শাহজাহানের ডানা। যত রকমের অপকর্ম ছিল, অর্থাৎ জায়গা দখল করা, মাছের ভেড়ি করা, বিভিন্ন জায়গা থেকে তোলা সহ বিভিন্ন ভয় ভীতি দেখানো, সবই কিন্তু এই মাহফুজার মোল্লা ছিল তার 1 নম্বর হাতিয়ার। সেই মাহফুজার মোল্লার খোঁজে যায়। সেখান থেকে সিবিআই শ্বশুর বাড়িতে যায়, কিন্তু মাহফুজার মোল্লার কোনো খোঁজ মেলেনি। তার পরবর্তীকালে সিবিআই এখনো পর্যন্ত তোমাকে আরেকটা করানো শুরু করে দেবো যে এই শেখ শাহজাহান মোল্লার শেখ শাহজাহান সঙ্গী গতকাল শাহজাহানের এক সঙ্গীকে ভাত চুরির অপরাধে 24 পরগনার এলাকার মানুষ রাস্তায় ধরো পেটায়, গণধোলাঞ্চলে। অর্থাৎ মানুষ যে শাসক দল শুধু নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে সেটা কিন্তু পরিষ্কার হয়েছে। আর সেই পরিষ্কারের ভিত্তিতে সিবিআই এখন হানা দিচ্ছে আরো স্বচ্ছভাবে। যারা ধরা পড়বে কিনা সেটাই এখন দেখার। যদি ধরা পড়ে তাহলে তাদের কি হবে? মনে করিয়ে দেবো, শাহজাহান এখন প্রায় 1 বছর জেলের ঘোরাতে হচ্ছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ সিবিআই আধিকারিকরা কিন্তু ইতিমধ্যেই তার অর্থাৎ শাহজাহানের সঙ্গী মাহফুজার মোল্লার খোঁজে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মাহফুজার মোল্লাকে খুঁজে পাওয়া যায়নি। তবে তার শ্বশুর বাড়ি এবং তার পৈতৃক বাড়িতে কিন্তু সিবিআই আধিকারিকরা তল্লাশি শুরু করেছে, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।